হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে সকাল ওই 8টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালবেলা ঠিক ওই মোটামুটি 7:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর উঠেই দেখলাম চারপাশটা কিন্তু বেশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আর আমাদের এখানে কাল সরস্বতী পুজোতেও কিন্তু একটুখানি দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, তারপর থেকেই কিন্তু মেঘলা মেঘলা আকাশ। তো আজকেও সকাল থেকে ওয়েদারটা একই রকমই হয়ে রয়েছে, তবুও মনে একটা সাহস নিয়ে কটা জামা কাপড় কিন্তু ভিজিয়ে দিয়েছি। কারণ কাল এই শাড়িটা পরে গিয়েছিলাম ঘুরতে, তাই আসার পরে ভাবলাম কাল তো আর কেচে দেওয়া সম্ভব হলো না, কারণ রাত হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে সকালে উঠেই না হয় এটা কেচে দেব। তো ওই যে সকালবেলায় প্রথমেই আগে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আর শাড়ির সাথে সায়াটাও ভিজিয়েছি, তার সাথে ভিজিয়ে দিয়েছি একটা নাইটিটাও বেশ অনেক কয়েকদিন ধরেই ভাবছিলাম কেচে দেব। তো একবারেই 2-3টে কাপড় ভিজিয়ে দিয়েছি। আর তারই মাঝে এই যে দেখো, আমি কিন্তু বেডরুম দুটো এখন ঝটপট মুছে নিচ্ছি। আর জামা কাপড় দেখবে যদি কিছুটা সময় ভিজিয়ে রাখা যায় সার্ফের জলে, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাপড়টা কেচে ফেলা সম্ভব হয়। আর সেই রকমভাবে পরিষ্কার করার ক্ষেত্রে অতটা জোর না দিলেও কিন্তু চলে। আর আমার যেদিন একটুখানি তাড়াহুড়া থাকে, আমি কিন্তু এই রকমভাবেই কাজগুলো সামলে নেওয়ার চেষ্টা করি। কাল থেকেই যেহেতু একটু মেঘলা ওয়েদার, তাই ঠান্ডাটাও কিন্তু একটু আধটু রয়েছে। তবে এই যে সকালবেলার কাজগুলো করতে শুরু করে দিয়েছি, পরপর কাজগুলো করার জন্য কিন্তু সেই রকম আর ঠান্ডা অনুভব করার কোনো রকমই সুযোগ পাচ্ছি না। তো কাজ করতে করতে কিন্তু একটুখানি গরম লেগেই যায়। ওদিকে ঘর দুটো মুছে এসে আমি কিন্তু রাতের এই যে এঁঠো বাসনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম টিউবওয়েল আগে থেকেই, তো সেইগুলো কিন্তু এখন ঝটপট মেজে নিচ্ছি। বেশ কয়েকদিন টানা রোদের পর আবারও কিন্তু 2 দিন হলো ঠান্ডা পড়ে গিয়েছে। আর এই রকম ঠান্ডাতে কিন্তু ঘুম থেকে একদমই তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না। তবে ওই যে বাধ্যতা, সকালবেলা উঠে যেহেতু আমাকে টিউশনটা পড়ানো থাকে, তো সেই কারণে কিন্তু চটজলদি সকালবেলা উঠে আমাকে সম্পূর্ণ কাজগুলো সেরে ফেলতে হয় সময় মতো। তবে আজকে যেহেতু ওকে পড়ানো ছিল না, তো সেই কারণে কিন্তু ইচ্ছা করে একটুখানি দেরি করে উঠলাম ঘুম থেকে। আর উঠেই কিন্তু চটপট করে সংসারে কাজগুলো একের পর এক করতে শুরু করে দিয়েছি। ঘরের বিছানাটা কিন্তু আমার এখনো পর্যন্ত তোলা হয়নি। ভাবলাম আগে প্রথমে বাইরের কাজগুলো করে নিই। আর যেহেতু মেঘলা ওয়েদার, এমনিতেই জামা কাপড়গুলো হয়তো শুকোবে না, তবে সকাল সকাল কেচে দিলে জলটা ঝরে কিন্তু শুকিয়ে যাওয়ার কিছুটা হলেও সম্ভাবনা থাকবে। তো সেই কারণে এই যে চটপট কিন্তু সমস্ত জামা কাপড় আমি কেচে দিলাম। আর বন্ধুরা, আজকের ব্লগে আমি তোমাদের সাথে সকাল 8টা থেকে সন্ধে 5টার মধ্যে কিভাবে সংসারে কাজগুলো টাইম টু টাইম গুছিয়ে করি, সেটাই কিন্তু আজকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মা অবশ্য আজকের ওয়েদার দেখে আমাকে কাপড়গুলো কাচতে বারণ করেই দিয়েছিল যে মনা, আজ কিন্তু কাপড় কাচিস না, কাপড়গুলো ধুয়ে দিলেও কিন্তু শুকোবে না। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে কতটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। তবে ওই যে জলটা ঝরতে দিয়ে দিয়েছি, মাকে বললাম যে জলটা যদি ঝরে যায় তাহলে কিন্তু কিছুটা হলেও শুকিয়ে যেতে পারে কাপড়টা। আর যেহেতু শাড়িটা একটুখানি পাতলা, তো মনে হয় শুকিয়েও যাবে। সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে এই যে দেখো, এখন ব্রাশ হাতে করে নিয়ে চলে এসেছি গাছগুলো একটু দেখাশোনা করতে। এসে দেখলাম সকাল সকাল কিন্তু গাছে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওই যে কালকে বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে এখনও টবের মাটিগুলো কিন্তু ভেজাই রয়েছে। তাই এই যে আমি কিন্তু জল না দিয়ে তারপরে স্নান টান সেরে নিয়েছি। স্নান সেরে ঠাকুর ঘরের সামনে এসে একটুখানি প্রণাম করে নিলাম। আর বাইরে যেহেতু ওই জল দেওয়ার ঘরটা আজ পেলাম না, তো সেই কারণে শুধু প্রণামটাই সেরে নিয়েছি। আর তারপরে ওই যে আমার ভেজা নাইটিটা ছিল, যেটা পরে স্নান করেছি, সেটাও কিন্তু আমি মেলে দিয়ে চলে এসেছি এখন বেডরুমে।
সকালবেলা যেহেতু আজকে বিছানাটা তোলা হয়নি, সকালের কাজগুলোই আগে সেরে ফেলার চেষ্টা করেছি, আর এতে করে কিন্তু আমার হাতে বেশ অনেকটাই সময় রয়েছে এখন। আর এই সময়টার মধ্যে আমি কিন্তু নিজের জন্য একটুখানি টাইম বের করে নিতে পারবো। আর এই যে দেখো এখন চটজলদি কিন্তু বিছানাটা গুছিয়ে ফেলছি। আর সকাল সকাল যদি ঘরের বিছানাটা না তুলতে পারি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তবে ওই যে দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের নিয়মটা একটুখানি ওলটপালট হয়েই যায়। টানা পরপর কয়েকদিন রোদ দেওয়ার কারণে বেশ গরমটা কিন্তু পড়তেই শুরু করে দিয়েছিল। তো সেই কারণে আমার এই যে বিছানাতে একটা ব্ল্যাঙ্কেটও ছিল লেপের সাথে, তো ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি উঠিয়ে রেখে দিয়েছি তোলার জন্য। তবে এই যে আবার মেঘলা ওয়েদারে আবারও কিন্তু একটুখানি শীত পড়তে শুরু করে দিয়েছে, হয়তো ব্ল্যাঙ্কেটটা আবারও কিন্তু বের করে নিতে হবে। তো এই যে বন্ধুরা বিছানাটা তুলে নিয়ে কিছুটা কাপড় ছিল তো সেটা কিন্তু গুছিয়ে রেখে দিলাম। তারপরে একটুখানি চা বানিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা ওষুধটা খেয়েছিলাম, তারপরে তো কাজ করতে করতে সময়টা চলে গেছে। তো ভাবলাম যে একবারে স্নান সেরেই চাটা খেয়ে নেব। আর দেখবি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি গরম চা খেলে কিন্তু শরীরটা বেশ গরম লাগে। তো এই যে সাথে নিয়ে নিয়েছি বিস্কিট, ওদিকে বাবাকেও চা করে দিলাম, এইদিকে কিন্তু আমিও চা খেয়ে নিচ্ছি। বন্ধুরা চলো এবার তোমাদের একটা অন্য জিনিস দেখাই। এটা হলো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, আর এটা কিন্তু একটা সারপ্রাইজ গিফট। আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে এটা অনলাইনে অর্ডার করে আনিয়েছে, আর এটা আমি একদম 14ই ফেব্রুয়ারিতেই রিসিভ করেছি। হঠাৎ আমাকে কুরিয়ার ভাইয়া ফোন করে জানিয়েছে যে আপনার একটা পার্সেল রয়েছে। আমি কিন্তু রীতিমতো চমকেই গিয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে জানিয়েছে যে আমার নামে একটা অর্ডার করেছে, আর আমি কিন্তু এই গিফটটা পেয়ে ভীষণই খুশি হয়েছি, আর আমার কিন্তু ভীষণ পছন্দও হয়েছে। তোমাদের কেমন লাগলো এই পায়েলটা তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে জানিও। আর এই যে দেখো তারপরে কিন্তু রান্না বান্নাটাও আমি সেরে নিয়েছি। তারপরে দুপুরবেলা 1:30 নাগাদ সকলে মিলে কিন্তু দুপুরে লাঞ্চটাও করে নিলাম। আজকের লাঞ্চের মেনু কিন্তু ভীষণই সিম্পল ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো দুটো প্লাস্টিকের এরকম কন্টেইনার ছিল, যেটা কিন্তু বাইরেই ফেলানো ছিল। তো দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছিলাম। জলটা শুকিয়ে যাওয়ার পরে বিকেলবেলার দিকে এই যে দেখো আমি কিন্তু একটুখানি কালার করে নিচ্ছি। বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখবে টাকা দিয়ে জিনিস না কিনেও আমরা কিন্তু বাড়ির ফেলে দেওয়া জিনিসকে খুব সুন্দরভাবে পুনরায় ব্যবহার করতে পারি, আর সেই চেষ্টা কিন্তু আমি সব সময় করে থাকি, আর সেটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি পেন্টিংটা আমার হয়ে গেছে, আর পেন্টিংটা ফুল করার পরে কেমন লাগছে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিও শেষে শেয়ার করব। আর এই যে তারপরে দেখো আমি কিন্তু এই ফুল গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ বিকেলবেলার দিকে দেখলাম টবের মাটিগুলো কিন্তু একটু একটু শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে একটুখানি জল দিয়ে দিই আর পাতাগুলোকেও ভালো করে ধুয়ে দিই। বন্ধুরা এই গেটের সামনের দিকটাতে যে ডালিয়া গাছটা রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর বেড়ে উঠেছে, আর তার সাথে ফুলের কুঁড়িও কিন্তু দেখতে পেলাম 4-5টা এসে গেছে। আর এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে, কারণ ওখানে কয়েকটা গাঁদা ফুলের চারাও আমি পুঁতেছিলাম, তবে কোনো গাছের চারাই কিন্তু হয়নি, কারণ আগে থেকেই তো আমাকে দোকানদার বলে দিয়েছিল ওই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, আর ওই গাছগুলো হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনাই নেই। তবুও আমি একটা শেষ চেষ্টা করে দেখেছিলাম। আর এই যে একমাত্র সমস্ত গাছের মধ্যেই ডালিয়া গাছটাই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, আর আমি এটাই ভাবছি যে যখন এই ফুলগুলো হবে তখন যে কতটা সুন্দর লাগবে সেটা ভেবেই কিন্তু আমি অনেকটা এক্সাইটেড। আসলে কি বলতো, নিজের হাতে বোনা যে কোনো গাছ যখন একটা সুন্দর ফুল দেয় তখন কিন্তু আমাদের দেখে অনেকটাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ সারা হয়ে গেল। দুদিকের উঠোন আমি ঝেড়ে চলে এসেছি এখন বেডরুমে এসেই দেখলাম বেডের অবস্থাটা আজকে অনেকটাই খারাপ, কারণ এই যে এখানে বসে অফিসের কাজও করেছি আর তার সাথে সাথে পেন্টিংয়ের কাজগুলোও কিন্তু করে ফেলেছিলাম। তো সেই কারণে এদিক ওদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেইগুলো কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি, আর এখন জানলাটাও কিন্তু আটকে দিচ্ছি।
বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও আর এরই সাথে একটা সুন্দর কমেন্ট করে ভিডিও সম্পর্কে কিছু জানাতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো আর যদি তোমাদের ভিডিওর কোনো অংশ পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে আর আমার ভিডিওগুলো ওয়াচ করতে পারবে। বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম সকালবেলা বেশ অনেকটাই মেঘলা ওয়েদার ছিল, তবে দুপুরবেলার দিকে না একটুখানি সুন্দর রোদও উঠেছিল জানো। তো সেই কারণে কয়েকটা কাপড় কিন্তু বেশ শুকিয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সবটাই কিন্তু আমি ঘরে তুলে এনেছি আর এনেই এই যে চটপট করে সমস্তটাই কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর সেই দিন যে আমি ঘুরতে গিয়েছিলাম, মানে সরস্বতী পুজোর দিন যে ঘুরতে গিয়েছিলাম, তখন কোন শাড়িটা পরবো এটা কিন্তু একদম মানে আমি বুঝে উঠতে পারছিলাম না। তো একসাথে 3-4টে শাড়ি আলমারি থেকে বের করে নিয়েছিলাম আর ওই শাড়িগুলো কিন্তু এখনো পর্যন্ত আলমারিতে ঢোকানোই হয়নি। ভাবলাম এই শাড়িটা একবারে কেচে নিয়ে তারপরে কিন্তু সমস্ত শাড়ি ব্লাউজগুলো আবারও আলমারিতে গুছিয়ে রাখবো। তো সেই মতোই চিন্তাধারা রেখেছি। আর এই যে দেখো, এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ও ঘরে গিয়ে শাড়ি আর ব্লাউজগুলো আলাদা করে রেখে দেব। আর প্রতিদিনের যে কাপড়গুলো পরার থাকে সেগুলো কিন্তু এখন চটজলদি আলনাতে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই তো দেখো বন্ধুরা, আলনার উপরে কিন্তু সমস্ত শাড়ি সায়া ব্লাউজগুলো এলোমেলোভাবে রাখা ছিল। তো সেগুলো কিন্তু আগেই আমি নামিয়ে নিলাম। আর আমার ঘরে ব্ল্যাঙ্কেটটা কিন্তু তোলা হয়নি, তো সেটাকে আমি রেখে দিলাম আপাতত এই বিছানাতেই। আর চলো এখন চটপট করে কাপড়গুলো কিন্তু গুছিয়ে ফেলি। বন্ধুরা, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমার সাথে জানো তো একটা জিনিস কিন্তু খুব হয়ে থাকে, সেটা হলো আমি এতটাই কনফিউজ হয়ে পড়ি যে কোন ড্রেসটা পরবো এটা ভেবে উঠতেই এতগুলো জামা কাপড় বের করে ফেলি, পরে কিন্তু সেগুলো গোছাতে অনেকটাই কষ্ট হয়। তো এই যে দেখো বন্ধুরা, আমি পরেছি একটা শাড়ি আর বের করেছি 4-5টা শাড়ি, এতটাই কনফিউজ হয়ে গিয়েছিলাম। শেষমেশ ডিসাইড করলাম যে ওই ইয়েলো কালারের শাড়িটাই পরবো। তো ওটাই পরে নিয়েছিলাম আর এই যে শাড়িগুলো কিন্তু এইভাবে রাখা ছিল। তো এখন দেখো আমি কিন্তু শাড়িগুলোকে আলাদাভাবে রেখে দিলাম, কারণ শাড়িগুলোকে আমাকে এই মায়ের ঘরের আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে আর সায়া ব্লাউজটা আমার ঘরে আলমারিতে রেখে দেব। আর তার সাথে আমার কিছু নতুন নাইটি ছিল, ওইগুলোকেও এখন কিন্তু আমি আলমারিতে তুলে রাখলাম। আসলে আলনাতে এত জামা কাপড় হয়ে গেছে না, মানে রীতিমতো ঠাসাঠাসি একেবারে বলতে পারো। আর আমার নাইটির পরিমাণটা প্রচণ্ডই বেশি, তো সেই কারণেই আমি কটা নাইটি তুলে রাখলাম আলমারিতে। আর এই যে এখন দেখো শাড়িগুলো কিন্তু একটা করে এই আলমারিতে উঠিয়ে রাখছি। আর মায়ের ঘরের আলমারিতেও অনেক ধরনের জিনিস রাখা রয়েছে। আর যেহেতু দেখো এই ঘরে জায়গাটা অনেকটাই কম, তো সেই কারণেই না আলমারিটা কিন্তু পুরোটা খুলতে পারি না, যেহেতু আলনাটা এটার সাথে একদমই লাগানো। আসলে ঠিকঠাক মতো না ঘরে জিনিসপত্রগুলো অর্গানাইজ করা হয়নি। আর এই যে দেখো, তারপরে বিকেলের সমস্ত কাজ সেরে নিয়ে আমি একটুখানি মাথায় তেল দিয়ে দিচ্ছি। বিকেল থেকে এতটা মাথা যন্ত্রণা করছে আর মানে থাকতে পারছিলাম না যন্ত্রণায়। তো ভাবলাম হয়তো মাথায় তেল দিলে একটুখানি ব্যথাটা কমতে পারে। আর সারাদিন জানো তো ল্যাপটপের দিকে একভাবে তাকিয়ে থাকতে থাকতেও কিন্তু চোখের যন্ত্রণাটাও মাথার সাথে হয়ে যায়। যদিও সব সময় চশমাটা পরে থাকার চেষ্টা করি, তবুও জানি না কেন এরকম হচ্ছে দুদিন ধরে। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু মাথায় তেলটা দিয়ে চুলটা আঁচড়ে নিলাম, সাথে চশমাটাও পরে নিয়েছি আর এই যে সোয়েটারটাও পরে নিলাম। আর চটজলদি এখন কিন্তু অফিসের কাজও কিছুটা আমাকে সেরে ফেলতে হবে। বন্ধুরা, সারাদিনের বিভিন্ন সংসারের কাজের ফাঁকে আমাকে কিন্তু দায়িত্ব সহকারে অফিসের কাজগুলো দেখে নিতে হয়। তো এই যে অফিসের কাজের ফাঁকে আমি কিন্তু এই প্লাস্টিকের কন্টেনারগুলো খুব সুন্দরভাবে কালার করেছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তারপরে দেখো সন্ধেবেলায় পাড়ার এই পুজোর জায়গাতে একটুখানি খেলার আয়োজন করা হয়েছিল, তো এটা দেখতে কিন্তু চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।